আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুবই মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমার কিচেনে তৈরি হবে সিজলিং বটি কাবাব, যা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। এভাবে কাবাব বানিয়ে খেলে যে কোনো কাবাবের স্বাদকে হার মানিয়ে দেবে। আর এই কাবাব একবার খাওয়ার পর বাড়ির সকলে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে, খেতে এতটাই মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই দারুণই মজার এই সিজলিং বটি কাবাবটি আমি কিভাবে বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মাংস। আর মাংসগুলো বোনলেস মাংস নিয়েছি, যেগুলোকে পাতলা পাতলা করে একটু এইভাবে চওড়া করে কেটে নিয়েছি। আমি এখানে বিফের মাংসটা ইউজ করছি, আপনারা চাইলে এটা মটন অথবা চিকেন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে। তারই সাথে এখানে অ্যাড করে নেব 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 থেকে 4 চা চামচ মতো টক দই ব্যবহার করছি। আর টক দইটা অবশ্যই ভালোভাবে জল ঝরিয়ে এখানে দিতে হবে। তো আমি এখানে 4 চা চামচ মতো টক দই অ্যাড করে নিয়েছি। এবারে এরই সাথে আমি এখানে অ্যাড করে নিচ্ছি পোস্ত। একটু হালকা আমি গুঁড়িয়ে নিয়েছি, যেটা আমি 1.5 টিস্পুন অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে 1 চা চামচ অ্যাড করে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারই সাথে এখানে মিটকে টেন্ডারাইজ করার জন্য আমি 1 চা চামচ কাচরি পাউডার অ্যাড করে নিচ্ছি। যদি কাচরি পাউডার হাতের কাছে না থাকে, এখানে আপনারা 1 চা চামচ পেঁপের পেস্টও অ্যাড করে নিতে পারেন। তারই সাথে এখানে 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। তারই সাথে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে 1 চা চামচ গোটা ধনেকে জাস্ট হালকা একটুখানি গুঁড়িয়ে নিয়ে দিয়েছি। একেবারে আমি মিহি করে এখানে ধনেটা গুঁড়োই নি, তো এইভাবে দিলে কাবাবের টেস্টটা খুব ভালো আসে। তারই সাথে এখানে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে নিলাম। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ও কাবাব চিনিকে একটু রোস্ট করে নিয়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এছাড়া অন্য কোনো গরম মশলা এর মধ্যে দিইনি। তারই সাথে এখানে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। আর এখানে জয়ফল ও জয়ত্রীকে গুঁড়িয়ে অ্যাড করছি, যেটা 1 চা চামচ পরিমাণে দিয়ে নিলাম। এবারে সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আর তারই সাথে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। একটা গোটা পেঁয়াজের এখানে বেরেস্তা আছে, তো যেটাকে একটু আমি দিয়ে ভালোভাবে হাতে করে গুঁড়িয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এই কাবাবের টেস্টটা অসম্ভব মজার আসে। বন্ধুরা, একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এইভাবে যদি কাবাবটা বানিয়ে নেওয়া হয়। তো এখানে আমি পেঁয়াজটাকে হাতে করে খুব ভালোভাবে ক্রাশ করে নিয়েছি। তো দেখুন একেবারে গুঁড়িয়ে গেছে পেঁয়াজগুলো। এখানে মাংসের সাথে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। হাতে যদি সময় থাকে এটাকে ওভারনাইটও রাখতে পারেন। যত এখানে মাংসটাকে মাখিয়ে রাখবেন, রেস্টে রাখবেন, তত ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা পর ফিরে এলাম। তো এখানে ম্যারিনেশনে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে এই বটি কাবাবগুলোকে দ্বিগুণ টেস্টি বানানোর জন্য আমি এখানে একটু স্মোকি ফ্লেভার দেব। তো একটু মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর সাইড করে নিচ্ছি এবং এখানে একটা মাঝখানে বাউল বসিয়ে নিয়েছি। তারই সাথে চারকোলকে পুড়িয়ে অ্যাড করে নিয়েছি। সাথে সাথে 1 চা চামচ ঘি দিয়ে এখানে আমি ঢাকনাটা কভার করে দেব। তো এইভাবেই আমি 5 থেকে 6 মিনিট রেখে দেবো। এতে করে একটা সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে মাংসর মধ্যে। তো এখানে 6 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে এখানে মাংসের মধ্যে স্মোকি ফ্লেভার এসে গেছে। তো এখানে একেবারে কাবাবগুলো বানানোর জন্য রেডি হয়ে গেছে মাংসটা আমাদের। তার জন্য প্রথমে এখানে দেখুন এই ধরনের লম্বা যে কাঠিগুলো পাওয়া যায়, তো সেগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্যে। কেননা যখন এগুলো ফ্রাই করব তাতে করে কাঠিগুলো কোনো রকম নষ্ট হওয়া বা অথবা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এবারে কাঠিগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখুন। তো একটা কাঠি দিয়ে মাংসটাকে গেঁথে নেওয়ার পর সাইড দিয়ে আবারও একটা কাঠি দিয়ে মাংসটাকে গেঁথে নিচ্ছি। এইভাবে কাবাবগুলো বানিয়ে নিলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে কাবাবগুলো বানিয়ে নেওয়া যায়। আর খেতেও খুব মজার হয়। আর খুবই কম সময়ের মধ্যে কাবাবগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর কোনো রকম ভেঙে যাওয়ারও ভয় থাকে না মাংসগুলো। তো আমি এখানে 3টে করে মাংসর পিস একইভাবে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখাচ্ছি দেখুন। একটা সাইডে একটা কাঠ থেকে ভালোভাবে গেঁথে নেওয়ার পর সাইড দিয়ে আবারও একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে এখানে মাংসগুলোকে গেঁথে নেব। তো এইভাবে করে আমি সব মাংসগুলোকেই রেডি করে নেব। আর 3টে দিচ্ছি। যদি এখানে 4টে দিতে চান কোনো অসুবিধা নেই, 4টে করেও পিস দিতে পারেন।
তো যেমন কাঠির মধ্যে ধরবে সেইভাবে আপনারা করে নেবেন। তো এখানে দেখুন এই কাঠিটার মধ্যে 4টে মাংসের পিসকে আমি গেঁথে নিয়েছি। তো এখানে কাবাবগুলো তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এই কাবাবগুলো বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণটা কমই দেবেন। এখানে একে একে কাবাবের স্টিকগুলো আমি বসিয়ে নিচ্ছি, আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে, এতে করে কাবাবগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এক পিঠটা 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর তারই সাথে যে কাজটা করব, এখানে ব্রাশে করে ওপরে তেল দেব, যাতে করে এটা ড্রাই না হয়ে যায় কাবাবটা ওপর থেকে। তো এইভাবে 4 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে। তো একইভাবে আবারও ব্রাশে করে ওপরটায় আমি তেল এইভাবে দেব, এতে করে কি কাবাবগুলো ওপর থেকে ড্রাই হবে না, আর কাবাবগুলো তৈরি হওয়ার পর দারুণই সফট এবং জুসি তৈরি হবে। কাবাবগুলো খেতেও দারুণ ফ্লেভারফুল লাগবে, খেতে অসম্ভব মজার হবে। যখনই অপর পিঠটা একটা সুন্দর কালার এসে যাবে, আবার এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এইখানে কাবাবগুলো একেবারে রেডি হয়ে গেছে। যখন দু পিঠটা একটা সুন্দর কালার এসে যাবে, তখন তেল ঝরিয়ে কাবাবগুলোকে তুলে নেব। আর কাবাবগুলো তৈরি হতে, কুক হতেও খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে কাবাবগুলো এখানে খুব সহজেই তৈরি হয়ে যায়। ঠিক একইভাবে বাকি কাবাবগুলোও তৈরি করে নেব। এখানে যেহেতু আমি সিজলিং বটি কাবাব বানাচ্ছি, যদি বাড়িতে সিজলার প্লেট কারোর না থাকে কোনো অসুবিধা নেই। এখানে যদি লোহার কড়া থাকে, কাজটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য লোহার কড়ার মধ্যে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে নিয়েছি। আর এখানে লোহার কড়াটা অবশ্যই আগে থেকে ভালো করে গরম করে নেবেন। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি গোল গোল করে পেঁয়াজকে স্লাইস করে অ্যাড করে নিয়েছি। তারই সাথে এখানে আমাদের বটি কাবাবগুলো অ্যাড করে নিতে হবে। আর যেটার মধ্যে আমরা কাবাবগুলো রেডি করে নিয়েছি, সেই তেলটা ওপর থেকে এইভাবে করে ব্রাশ করে দিয়ে নিচ্ছি। এতে করে কাবাবগুলো জবরদস্ত ফ্লেভারফুল খেতে লাগবে। উপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। আর এইভাবে বাটারের সাথে পেঁয়াজ দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভারও চলে আসবে। এই কাবাবগুলো খাওয়ার পর মনে হবে যেন কয়লার মধ্যে তৈরি যেভাবে কাবাব বানায়, ঠিক সেরকমই খেতে এতটাই মজার হয় এই সিজলিং বটি কাবাবগুলি। তো এখানে বটি কাবাবগুলি আপনারা যেমন খুশিভাবে পরিবেশন করতে পারেন। এইখানে বাটারের সাথে যে পেঁয়াজটা নিয়েছিলাম, সেটা অবশ্যই এই কাবাবের সাথে দিয়ে খাবেন, খেতে অসম্ভব মজার লাগবে এবং পছন্দ মতো সস দিয়ে এটা সহজেই পরিবেশন করতে পারবেন। এই সিজলিং বটি কাবাবগুলি খেতে এতটাই মজার, এতটাই ফ্লেভারফুল হয়, একবার এইভাবে খাওয়ার পর একেবারে ফ্যান হয়ে যাবে সকলে এই কাবাবের, এটুকু আমার গ্যারেন্টি। এইভাবে কাবাব যদি একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান, তারা বারে বারে রিকোয়েস্ট করবে এইভাবে কাবাব বানানোর জন্য। আর দেখুন কাবাবগুলো এখানে কতটা সফট এবং জুসি হয়েছে। এক কথায় এখানে সিজলিং বটি কাবাবটি একদম পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।